আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বার্থডে ট্রিট। আপনাদের ভাইয়া আমাকে তার বার্থডে ট্রিট দিতে পাঁচবারই নিয়ে যায়। তো প্রথমে আমরা ডিসিশন নিছিলাম যে লক্ষ্মীতলায় যাব। ওখানে আমি কখনো যাইনি। সবাই জানেনই তো যে লক্ষ্মীতলার হাঁসের মাংসের অনেক হাইপ দিনাজপুরে। তো এই তো যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচবাড়িতে। তো আমার এক দেবর বলল যে ভাবি ওখানে না গিয়ে তুমি পাঁচবাড়িতে চলো, ওখানে অনেক ভালো একটা আছে, বাংলা খাবার হোটেল আছে। তো এই তো আমরা যাচ্ছি, আমার ছেলেকে তাদের সাথে দিয়ে দিই, ওর চাচুদের সাথে। তারপরে এই তো আমরা মিয়া বেবি যাচ্ছি। রাস্তায় অনেক রোদ ছিল, তখন ঠান্ডাটা একটু কম ছিল যখন আমরা গেছিলাম। তো তখন আমরা যেতে যেতে প্ল্যান করতেছিলাম যে এবার পঞ্চগড় যাব, পঞ্চগড় গিয়ে আপনাদের ব্লগ বানানোর পর আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় অনেক গল্প হচ্ছিল যে কে কে যাব, কার সাথে যাব, এগুলো নিয়ে গসিপ হচ্ছিল। তো রাস্তায় ফাঁকাই ছিল মোটামুটি। এই তো আমার গুটু সোনাকে তার চাচুদের সাথেই দিছি। ও খুবই বিরক্ত করে আমাদেরকে, এই জন্য ওকে চাচুদের সাথে দিয়ে দিছি। অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বা অনেকেই চিন্তা করে যে জামাই বউ শুধু ঘুরে বেড়ায় আর খায় বেড়ায়। না, আমরা আমাদের কর্মস্থলেও ব্যস্ত থাকি। আর এই সময় ঘুরবো না তো কখন ঘুরবো? বুড়া হইলে গিয়ে আমি ঘুরবো? বুড়া হইলে তখন আমার ঘোরার প্রয়োজন থাকবে না, তখন আমার ওষুধের প্রয়োজন থাকবে। এই সময়টা সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি যেন বয়সকালে আমার কষ্ট না থাকে। আর আপনাদের ভাইয়ার আমার একরকমই মন মানসিকতা, ও এসব অনেক পছন্দ করে। আর আমাদের যখন বিয়ে হয়নি তখন আপনার ভাইয়া আমাকে এর থেকেও বেশি ঘুরাইছে। এখন সংসার বাচ্চা এসব হয়ে এখন আর ও আমাকে অত টাইম দেয় না, দিতেও পারে না, হঠাৎ টাইম বের হয়। আমিও ব্যবসা করি, আপনারা জানেন আমার পার্লারের ব্যবসা। তো আমিও অনেক ব্যস্ত থাকি, এর মধ্যেই আমি টাইম বের করে নিই। এই তো আমাদের খাবার দাবার চলে আসছে। তো এই হোটেলটাতেই আমরা খাইলাম। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, আসলে অনেক মজা ছিল। আর এই আচারটা তো বেস্ট ছিল, আমার মাংসর থেকে আচারটাই বেশি ভালো লেগেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বাবুকে নিয়ে গেছি তাই তাড়াতাড়ি চলে আসতে হবে, বেশিক্ষণ সময় নিয়ে যায়নি। আর রাস্তার ওয়েদারটা দেখেন কত সুন্দর, এত সুন্দর ওয়েদার। মনে হচ্ছিল যে ওই পাশে ধানের গাছগুলো যে লাগাইছে ওখানে পাটি বিছাই ওখানে যাই শুয়ে থাকি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমার শহর বিল্ডিং এইসব পছন্দ না, আমারও পছন্দ যে একদম নিরিবিলি জায়গায় আমার একটা সুন্দর একটা বাসা থাকবে। ওরও আমার মতোই আর কি। আর এই রাস্তা তো বাবা কি বলবো। তো আমরা সুখসাগরে আসলাম যে এখানে কয়েকটা ছবি তুলবো এই কারণে। তো এই তো আপনাদের ভাইয়া আর বন্ধুদের সাথে গল্প করতেছে। এই তো একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম, বাসায় চলে আসলাম, বাসার পিছনে একটা শট নিলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন।